Hello students, myself Shandip Pal, your economics teacher. Welcome to another economics classes. So আজকে আমরা মাইক্রো ইকোনমিক্সের লাস্ট যেটা কনসেপ্টে আমরা শেষ করছিলাম, দ্যাট ইজ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার অর প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা আজকে আবার আমরা স্টার্ট করব, ঠিক আছে? সো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার কিটা, এটা জানার আগে আমরা জানতে লাগবো যে আমরা আগেই বলছিলাম যে ইকোনমিতে রিসোর্সেস আর স্ক্যার্স, আর আমরা ওয়ান্টস যেটা আছে এটা আনলিমিটেড, ঠিক আছে? সো এই আনলিমিটেড ওয়ান্টস স্ক্যার্স রিসোর্সে কীরকম স্যাটিসফাই করতাম, এটাই আমরা আসলে মেইন মোটিভ, ঠিক আছে? তো এখান থেকে আমরা আইতে পারি যে কীভাবে একটা ইকোনমিতে যদিও আমরা সব ওয়ান্টসরে স্যাটিসফাই করতে পারতাম না, বাট স্টিল আমরা ম্যাক্সিমাম কতটুকু কোনো জিনিস প্রোডাকশন করতে পারবো, এই জিনিসটা আমরা কেমনে দেখতে পারি, এটা আমরা আজকে ডিসকাস করবো, ঠিক আছে? সো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার, এটার আমি আরো পাঁচটা নাম কইছিলাম লাস্ট ডেও, যে ইট ইজ নোন অ্যাজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার, প্রোডাকশন পসিবিলিটি বাউন্ডারি, ট্রান্সফরমেশন কার্ভ, ট্রান্সফরমেশন বাউন্ডারি অর ট্রান্সফরমেশন ফ্রন্টায়ার, ঠিক আছে? এই ছয়টা নামে এটারে জানা যায়। বেসিক্যালি এটা সেম জিনিসই আমরা বুঝাই। সো এখানে আমরা দেখতে পারি ডেফিনেশনটা, যে প্রোডাকশন পসিবিলিটি frontier or curve refers to graphical representation of possible combination of two goods that can be produced with given resources and technology। যে আমরা পসিবল কম্বিনেশন যেটা এটা দেখা যায়, আমরা কাছে যেটা রিসোর্সেস আছে, যদি আমরা এই রিসোর্স সবগুলো লাগাই দেই ফর দ্য প্রোডাকশন অফ কমোডিটি, তখন আমরা ম্যাক্সিমাম দুইটা কমোডিটির কতটুকু প্রোডাকশন করতে পারবো। আমরা এখানে অ্যাজাম্পশন ধরে নিছি যে কয়টা জিনিস প্রোডাকশন করলাম, অনলি টু গুডস। এটা আমরা একটা ইকোনমির মধ্যে মোর দেন টু গুডসও প্রডিউস করতে পারি, বাট সিম্পলিসিটির লাগিয়া আমরা এখানে কেতা নিলাম জাস্ট টু গুডস, দ্যাট উই ক্যান প্রডিউস অনলি টু গুডস, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দিস টু গুডস ক্যান বি প্রডিউসড। ওটাই আমরা কিতা দেখায় ট্রান্সফরমেশন কার্ভ অর ট্রান্সফরমেশন বাউন্ডারি, যে আমরা ম্যাক্সিমাম কতটুকু প্রোডাকশন করতে পারবো এই দুইটা কমোডিটি যদি আমরা সব রিসোর্সেস সব টেকনোলজি ইউজ করিলাই। ওকে, সো এখানের মধ্যে assumptions kita আমরা আগে দেখলাই। First assumption, resources are fixed and can be transferred. Now before understanding what are the assumptions, let me explain you যে assumptions মানে কিতা। assumptions means to simplify something. For example, আজকে যদি আমি তোমারে কই যে এখান থেকে শিলচরে যাইতে কত সময় লাগবে, how much time it requires to go শিলচর from here by motorcycle or car, ঠিক আছে? যদি একটা বাইক নিয়ে তুমি এখান থেকে শিলচরে যাও কত সময় লাগবে তোমার যদি জিগাই, তখন কেউ কইবো 1 ঘন্টা, কেউ কইবো 1.5 ঘন্টা, কেউ কইবো 2 ঘন্টা। এখানের মধ্যে আমরা অনেকটা অ্যাজাম্পশনস ধরিয়ে নেই যেটা আমরা দেখি না যদিও থাকে। ফর এক্সাম্পল, যদি রাস্তায় বৃষ্টি হয় তুমি 1 ঘন্টা যেতে পারবে শিলচর, পারতাই না। যদি রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট থাকে, স্ট্রাইক থাকে, রাস্তা খুব খারাপ থাকে, একটা ব্রিজ ভাঙি যায় গিয়া, তুমি যেতে পারবে 1 ঘন্টায় না। বাট আমরা অ্যাজিউম করিয়ে নেই গিয়া যে এটা সব কিছু কিতা আছে ঠিক থাকবো। তো সেম ম্যানারে আমরা এখানেও কিতা করলাম যে কিছু অ্যাজাম্পশনস নিলাম যে এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কীরকম হইব বা কতটুকু আমরা প্রডিউস করতে পারবো, এটা জানার আগে আমরা কিছু অ্যাজাম্পশনস ধরিয়ে নেই এইগুলা কিতা জিনিস, ঠিক আছে? So only two goods can be produced. আমরা প্রথমে assumption নিছি যে there can be only two goods can be produced. Number two, there is two. Number one আছে resources are fixed and can be transferred. Fixed মানে হলো গিয়া আমরা রিসোর্স যেটা আছে any amount 1000 quintals, 1000 rupees or যে কোনো একটা অ্যামাউন্ট, এটা কিটা আছে ফিক্সড আছে, হোয়াট এভার অ্যামাউন্ট ইউ সে ইট ইজ ফিক্সড and can be transferred. Transferred means আমরা এখানে দুইটা জিনিস প্রোডাকশন করলাম। সো ফর এক্সাম্পল গানস অ্যান্ড বাটার, আমরা এই দুইটা জিনিস প্রডিউস করলাম। সো আমরা গানস থেকে রিসোর্স কিতা করতে পারবো, বাটারে ট্রান্সফার করতে পারবো। সিমিলারলি বাটার থেকে রিসোর্স কিতা করতে পারবো, ট্রান্সফার করতে পারবো গানসের মধ্যে। ফর এক্সাম্পল, আমরা গানসের মধ্যে যদি 20টা লেবারে কাজ করে আর বাটারের মধ্যে 10টা লেবারে, তো আমরা সিমিলারলি গানস থেকে 20টা লেবার থেকে 10টা লেবার আমরা বাটারও নিতে পারি। সো বাটারে কয়টা হয়ে গেল 20টা। সিমিলারলি বাটার থেকে আমরা প্রোডাকশন থেকে 5টা লেবার 10টা লেবার আমরা এখানে আনতে পারি। এটাই আমরা বললাম যে ট্রান্সফার, রিসোর্সেস ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম প্রোডাকশন অফ ওয়ান গুড টু অ্যানাদার গুড, ঠিক আছে? নেক্সট, থার্ড অ্যাজাম্পশন, রিসোর্সেস আর এফিশিয়েন্টলি ইউজড। যে আমরা রিসোর্স যেগুলো আছে এগুলো কিতা করা হওয়ার এফিশিয়েন্টলি ইউজ করা হওয়ার, দ্যাট মিনস আমরা ফুল ক্যাপাসিটি দিয়ে আমরা এই রিসোর্সগুলোরে ইউজ করা, আমরা কোনো কমই রাখলাম না, ঠিক আছে? দ্যাট আমরা আরও ভালোভাবে এই রিসোর্সগুলো ইউজ করতে পারতাম এইরকম না, আমরা ফুল ক্যাপাবিলিটি দিয়ে আমরা কিতা করাম রিসোর্সগুলোরে ইউজ করাম অ্যান্ড এফিশিয়েন্টলি, ঠিক আছে?
resources are not equally efficient in production of all products. Very important assumption. Resources গুলো কিতা নাই equally efficient নাই in production of all products. এখানের মধ্যে ইন্টারেস্টিং জিনিসটা হলো যে আমরা কাছে দুইটা জিনিস প্রোডাকশন করলাম, একটা হলো গানস আর একটা হলো বাটার। তো এখান থেকে বুঝিলাম যে সাপোজ তুমি একটা কাজ জানো, ফর এক্সাম্পল মেয়েরা হয়তো রান্না জানে, ঠিক আছে, ছেলেরা হয়তো অন্য কোনো বাইরের কাজ জানে, ঠিক আছে, বাইরের কাজ এক্সাম্পশন কিতা ধরে নিতে হয়, ফর এক্সাম্পল চাষ করা, ঠিক আছে, ধান ক্ষেত করা, আরেকটা হলো কি রান্না করা। আজকে ছেলেরা যতটুকু এফিসিয়েন্টলি ধান ক্ষেত করতে পারবো অত এফিসিয়েন্টলি রান্না নাও করতে পারে। সিমিলারলি মেয়েরা যতটুকু এফিসিয়েন্টলি রান্না করতে পারবো অতটুকু এফিসিয়েন্টলি ধান ক্ষেত নাও করতে পারে। তো যদি একটা ছেলে ধান ক্ষেতের মধ্যে ধরিয়ে নাও 1 বিঘা জমি 10 ঘন্টায় কাজ করিলায়, আর একজন মহিলায় যদি রান্না 10 জনের রান্না 1 ঘন্টায় করিলায়, ঠিক আছে, ওখানে যদি আমরা যে ছেলে মানুষ যে ধান ক্ষেত করে তারা যদি কই তুমি রান্না করো আর মহিলারা যদি কই তুমি ক্ষেত করো, ঠিক আছে, তখন কিন্তু হ্যাঁ কিন্তু 1 ঘন্টায় রান্না করতে পারবো নি 10 জনের, না কিন্তু পারতো না, বিকজ হি ইজ নট এফিসিয়েন্ট ইন কুকিং। হ্যাঁ ইকুয়ালি এফিসিয়েন্ট না, যতটুকু এফিসিয়েন্ট হে ধান ক্ষেতের মধ্যে অতটুকু এফিসিয়েন্ট ইজ নট ইন কুকিং। সিমিলারলি মহিলা যে তাই যে 1 ঘন্টায় যতটুকু রান্না করতে পারছেন, সিমিলারলি ছেলের মতো 10 ঘন্টায় 1 বিঘা জমি চাষ করতে পারত না, তার হয়তো 2 দিন লাগবো, 1 দিন লাগবো, 10 দিন লাগবো, এরকম লাগতে পারে। সো এটাকে আমরা বুঝাইলাম যে দুইটা জায়গাতে আমরা রিসোর্স যেটা আছে এটা এফিসিয়েন্ট নাই। যে গানস প্রোডাকশন করে হে সেম অ্যামাউন্টে বাটার প্রোডাকশন করতে পারতো না। আজকে যদি আমি বাটার প্রোডাকশন করি তখন আমি এফিসিয়েন্ট থাকলাম বাটারের মধ্যে। আজকে যদি আমার কালকে ফর এক্সাম্পল কালকে আমার যদি তুমি গানস প্রোডাকশন করো, আমি কি তাড়াতাড়ি গানস বানাইতে পারবো নি, বন্দুক বানাইতে পারবো নি, না। তো এটাই আমরা বুঝাইলাম যে দুইটা জায়গাতে একজন লেবার এফিসিয়েন্ট নাই, হে একটাতে এফিসিয়েন্ট থাকলে একটাতে এফিসিয়েন্ট না, এটা আমরা এজিউম করে নিলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পশন, মনে রাখবা। এটা থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস এখানে পরে দেখবো। নেক্সট হলো গিয়া লাস্ট ওয়ান, টেকনোলজি ইজ ফিক্সড। আমরা আগেই বুঝেছিলাম যে টেকনোলজি কিতা আছে, ফিক্সড আছে। হোয়াট এভার টেকনোলজি ইউ হ্যাভ ইজ ফিক্সড, যে এটার থেকে আমরা টেকনোলজি আর ইমপ্রুভ করতে পারতাম না, ঠিক আছে। টেকনোলজি মানে মেশিনারিজ ইমপ্রুভমেন্ট, এই জিনিসগুলা এটা আলটিমেট একটা অ্যামাউন্ট যেটা আমরা ফিক্সড থাকবো, এর থেকে বেশি আমরা ইমপ্রুভ করতে পারতাম না টেকনোলজি, ঠিক আছে। এখন এইগুলো জিনিস এজাম্পশনস আমরা ধরিয়ে নিলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কীরকম হয়। তো এখানে আমরা এজাম্পশনটা দিয়ে দেখো যে প্রোডাকশন পসিবিলিটি লাগে আমরা এইগুলো কম্বিনেশনস, ঠিক আছে, যে এ কম্বিনেশনে 21টা 0 21 এগুলো জাস্ট কম্বিনেশন, দুইটা কমোডিটির কম্বিনেশন। সো আমরা প্রোডাকশন পসিবিলিটি শিডিউলের মধ্যে একটা এক্সাম্পল নিলাম, এখানে কেটা নিলাম গানস আর বাটার, যে আমরা ইকোনমির মধ্যে দুইটা জিনিস প্রোডাকশন করতে পারবো, গানস আর বাটার। আমরা এজাম্পশন, এটা একটা হাইপোথেটিক্যাল এজাম্পশন, তুমি গানস আর বাটারের জায়গায় অন্য জিনিসও নিতে পারো। যেমন লাস্ট ডে আমি দেখতে পারো তোমরা ভিডিওর মধ্যে, যেখানের মধ্যে ইসলাম আই থিঙ্ক হুইট অ্যান্ড ক্লোথ, ঠিক আছে। সিমিলারলি ইউ ক্যান টেক এনি টু কমোডিটিস ফর ইয়োর এজাম্পশনস, ঠিক আছে, ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। সো গানস অ্যান্ড বাটার আমরা দুইটা জিনিস প্রোডাকশন করলাম, টু গুডস, ওয়ান ইজ গান অ্যানাদার ওয়ান ইজ বাটার। এখন যদি আমরা সব রিসোর্স, অল আওয়ার রিসোর্সেস আর ইউজড ফর প্রোডাকশন অফ গানস, দেন আমরা কতটা গানস প্রোডাকশন করতে পারি? 21, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা সব রিসোর্সেস গানসে ইউজ করে দিই, তো আমার কাছে কোনো রিসোর্স বাকি নাই, দ্যাট মিনস উই ক্যানট প্রডিউস এনি অ্যামাউন্ট অফ বাটার, ঠিক আছে। আমার কাছে রিসোর্সেস ফিক্সড, টেকনোলজি ইজ ফিক্সড অ্যান্ড রিসোর্সেস আর ট্রান্সফারেবল, আর আমরা দুইটা গুডস প্রডিউস করলাম। সো যদি আমরা সব রিসোর্স গানস প্রোডাকশনে লাগাই দিই, তো হাইয়েস্ট আমরা কতটা প্রডিউস করতে পারি? 21 ইউনিটস অফ গান। সিমিলারলি যদি আমরা সব রিসোর্সেস বাটার প্রোডাকশনে লাগাই দিই, তখন আমরা হাইয়েস্ট বাটার কতটা প্রোডাকশন করতে পারি? 6, গানস 0, বিকজ আমরা সব রিসোর্স কই লাগাই দিছি? বাটার প্রোডাকশনে। তো আমরা গানস প্রোডাকশন করার আর রিসোর্সেস নাই, ঠিক আছে। নাও এখানের মধ্যে দেখো, যখন আমরা বাটার প্রোডাকশন বাড়াইতে যাইলাম, 0 আছে প্রথমে, যখন একটা ইউনিট বাড়াইছি, বাটার প্রোডাকশন কয়টা বাড়াইছি? একটা ইউনিট, তখন আমরা গানস কয়টা স্যাক্রিফাইস করা লাগছে? 21 থেকে কত হয়েছে? 21 থেকে 20, দ্যাট মিনস 1 ইউনিট আমরা স্যাক্রিফাইস করছি গান, দ্যাট ইজ একটা রিসোর্স আমরা গানসে স্যাক্রিফাইস করছি আর বাটারে লাগাইছি, লাগাইয়া বাটারে কতটা বাড়ছে? 1 ইউনিট অফ বাটার বাড়ছে, ঠিক আছে। নেক্সট আমরা গানসের মধ্যে যেটা স্যাক্রিফাইস করছি 3 ইউনিট, কয়টা স্যাক্রিফাইস করতে লাগছে? 3 ইউনিটস, মানে আমরা 3টা গান প্রোডাকশন কমাইয়া কয়টা বাটার বাড়াইছি? আরো একটা বাড়াইছি, একটা থেকে কয়টা হয়েছে? 1 থেকে 2 হয়েছে, দ্যাট মিনস বাড়ছে কয়টা? অনলি 1 বাড়ছে, 1 থেকে 2 তে গেছে, ঠিক আছে। স্যাক্রিফাইস কয়টা করতে লাগছে? 20 থেকে 18, 2।
সো দুইটা স্যাক্রিফাইস করিয়া বাড়ছে কয়টা মাত্র একটা ঠিক আছে সিমিলারলি নেক্সট দেখো আমরা 18 থেকে 15 তিনটা স্যাক্রিফাইস করিয়া কয়টা বাড়ছে 2 থেকে 3 একটা তারপরে 4টা স্যাক্রিফাইস 15 থেকে 11 বাড়ছে কয়টা 3 থেকে 4 একটা বাড়ছে আমরা এখানে একটা বাড়াইয়া দেখলাম ঠিক আছে তো এখানে মধ্যে আমরা একটা জিনিস দেখতে পারি যত বেশি আমরা বাটার প্রোডাকশন বাড়াইলাম একটা করে বাড়াইলাম একসঙ্গে দুইটা বাড়াইলাম না একটা করে বাড়াইলাম গানসের স্যাক্রিফাইস যেটা এটা অত বেশি বাড়িয়া যায় এখানে বাড়ে দেখো প্রথমে একটা পরে দুইটা পরে তিনটা পরে 4টা পরে 5টা 11 থেকে 6টা 5টা স্যাক্রিফাইস করে কয়টা বাড়াইছি বাটার মাত্র একটা সো দ্যাট মিন্স আমরা যত সময় যায় আমরা স্যাক্রিফাইস বেশি হয় টু প্রডিউস এডিশনাল ইউনিট অফ এ বাটার একটা ইউনিট অফ বাটার প্রডিউস করতে আমরা কিতা করতে লাগে বেশি স্যাক্রিফাইস করতে লাগে গানস এই স্যাক্রিফাইসটাকে আমরা কিতা কই মার্জিনাল অপরচুনিটি কস্ট এটা মনে রাখবা দিস স্যাক্রিফাইস ইজ নোন অ্যাজ মার্জিনাল অপরচুনিটি কস্ট the number of units sacrificed to produce one additional unit of a butter is known as marginal opportunity cost of producing butter ঠিক আছে সো এটা কিতার লাগি হয় এটা ইতার লাগি হয় যে আমরা আগে কইছিলাম রিসোর্সেস আর not equally efficient in production of all products দুইটা প্রোডাক্ট প্রডিউস করার লাগে রিসোর্সেস আর নট ইকুয়ালি এফিশিয়েন্ট দ্যাট মিন্স আমরা এখানে যারা গানস প্রোডাকশন করেন তারা বাটার প্রোডাকশনে ইকুয়ালি এফিশিয়েন্ট না দ্যাট মিন্স আজকে যদি তুমি একজন মোবাইল মেকানিক্স যারা মোবাইল ঠিক করে তারা যদি তুমি বাইক ঠিক করার লাগিয়া হে একটা মোবাইল ঠিক করতে যদি 1 ঘন্টা লাগে একটা বাইক ঠিক করতে হে 1 ঘন্টায় পারতো না বিকজ হে জানেই না বাইকের মেকানিক্স ঠিক আছে সিমিলারলি একজন বাইক যে মেকানিক্স হে 1 ঘন্টা একটা বাইক ঠিক করিলা কিন্তু মোবাইল ঠিক করতে পারবো না 1 ঘন্টায় পারতো না 5 ঘন্টা 6 ঘন্টা 1 দিন 2 দিন 10 দিনও লাগতে পারে ঠিক আছে মানে কিন্তু হে দুইটাতে এফিশিয়েন্ট নাই একটা হে ভালো জানে আর একটা হে জানে না দুই কেন সেম হেয়ার প্রোডাকশন কিতা জানে গানস প্রোডাকশন জানে বাটার প্রোডাকশনে জানে না অ্যাকচুয়ালি তবু যদি করা যায় তখন তার কিতা করতে লাগবে সময় লাগবে বেশি লেবার লাগবে যে জায়গাতে আমরা একটা লেবারে কিতা করতে পারে 20টা থেকে 18 দুইটা স্যাক্রিফাইস করছি এখানে একটা বাড়াইতে গিয়ে মানে আমরা বেশি লেবার দিতে লাগবো বাটারের মধ্যে টু প্রডিউস বাটার আর এটা স্যাক্রিফাইস বেশি করতে লাগবে ঠিক আছে ঠিক আছে আমরা বুঝতে পারি যে যখন এফিশিয়েন্ট নাই দুইটার মধ্যে তখন আমরা স্যাক্রিফাইস বেশি করতে লাগে তার বেশি সময় লাগবে হে যে গান প্রোডাকশন করে হে যদি বাটার প্রোডাকশনে যায় তার বেশি সময় লাগবে এর লাগে আমরা এখানে 5টা স্যাক্রিফাইস করে কয়টা বাড়ছে মাত্র একটা ইউনিট অফ বাটার বাড়ছে ঠিক আছে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন এটা দেখো হয় মার্জিন দ্য রেট এট হুইচ আমরা কিতা করছি ট্রান্সফার করছি একটা রিসোর্সেস আরেকটার মধ্যে যে ট্রান্সফার করছি এটা কোন রেটে ট্রান্সফার করছি এটাই কিতা হয় মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন সো এখানে দেখো প্রথমে আমরা কিতা করছিলাম একটা গান স্যাক্রিফাইস করে একটা বাটার বাড়াইছি সো 1 গান ইজ টু 1 বাটার এটা হলো গানস ডেল মানে চেঞ্জ ইন গানস আর চেঞ্জ ইন বাটার ডেল্টায় কিতা বুঝায় আমরা চেঞ্জ ইন গানস এন্ড চেঞ্জ ইন বাটার সো এখানে চেঞ্জ ইন গানস এটা হলো চেঞ্জ ইন বাটার চেঞ্জ বুঝায় ঠিক আছে তো একটা ইউনিট গানসের চেঞ্জ হইছে একটা ইউনিট বাটারে বাড়ছে নেক্সট কয়টা দুইটা গানসের চেঞ্জ কমছে আর বাটারে কয়টা বাড়ছে একটা সো এখানে দেখো 2g is to 1b তারপরে তিনটা কমছে এটা কয়টা বাড়ছে একটা 3g is to 1b 4g is to 1b 5g is to 1b এখানে মধ্যে আমরা দেখতে পারি ফার্স্টটা স্যাক্রিফাইস করিয়া এটা কয়টা বাড়ছে মাত্র একটা সো এখানে 5g is to 1 বাটার ঠিক আছে g means গান আর b means বাটার ওখানে যদি আমরা এই সবটা কম্বিনেশনস গুলারে যে a কম্বিনেশন কিতা আছে 21 b 21 c 18 and 2 d 15 and 3 এই যে কম্বিনেশনস যেগুলো আছে এগুলো হলো প্রোডাকশন পসিবিলিটিস ঠিক আছে যে আমরা যদি 21টা গানস প্রোডাকশন করি তো বাটার কয়টা প্রোডাকশন করতে পারবো 0 যদি আমরা 15টা গানস প্রোডাকশন করি বাটার কয়টা প্রোডাকশন করতে পারি 3টা দিস আর দ্য কম্বিনেশনস এটা আমরা কম্বিনেশনস কই পসিবিলিটিস কই সো a b c d e f g আর কিছু নাই এটা পসিবিলিটিস এই পসিবিলিটিস গুলারে যদি আমরা একটা কার্ভের মধ্যে ড্র করি দিস ইজ হোয়াট নোন অ্যাজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার এটা আমরা কিতে দেখায় এই পসিবল কম্বিনেশনস গুলারে রিপ্রেজেন্ট করে একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভে ঠিক আছে সো আমরা এখানের মধ্যে এই কম্বিনেশনস গুলো বলছি দেখো ফার্স্ট ওয়ান 21 আর 1 এটা হলো a কম্বিনেশন 18 আর 2 এটা হলো বি কম্বিনেশন 15 আর 20 সরি এটা হলো 21 আর 0 হইব এটা এ বি সি ডি এখানে ভুল হইছে আমার ওয়েট
আমরা কম্বিনেশনসগুলো হলো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা ডি, এটা ই, এটা এফ, আর এটা হলো গিয়া জি। ঠিক আছে, সো এ কম্বিনেশন কিতা আছিল গানস হলো 21 আর বাটার হলো গিয়া 0, সো এটা হলো 21, বাটার কত আছে 0। বি কম্বিনেশন 20 আর 1, এটা হলো গিয়া 20 আর 1। সি 18 আর 2, তারপরে ডি এইরকম। লাস্ট কম্বিনেশন যেটা আছে 0 হলো গিয়া গান, দেখো 0 গান আর বাটার কয়টা 6, 0 গানস বাটার কয়টা 6, এটা হলো গিয়া আমরা জি কম্বিনেশন। ঠিক আছে, সো আমরা এখানে স্যাক্রিফাইসটা এখান থেকে দেখতে পারি। দেখো ফার্স্ট ইউনিট যেটা স্যাক্রিফাইস করছিলাম আমরা অতটুকু, একটা ইউনিট বাড়াইতে অতটুকু স্যাক্রিফাইস করছি। সেকেন্ডটাতে দেখো কতটুকু স্যাক্রিফাইস হয়েছে, তারপরে থার্ডটাতে দেখো এই স্যাক্রিফাইসটা দেখো এখানের মধ্যে ছোট, এখানে গিয়া আরো বড় হয়ে গেছে গিয়া। নেক্সটটাতে দেখো গিয়া এটা আরো বড় হয়ে গেছে গিয়া, তারপরেরটাতে আরো বড় হয়ে গেছে গিয়া, তারপরেরটাতে আরো বড় হয়ে গেছে গিয়া। এই যে স্যাক্রিফাইস যেটা অ্যামাউন্টটা দেখো এটা 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 লাস্টটা দেখো এতটুকু। এই যে স্যাক্রিফাইস যেটা এটা আমরা এখান থেকে দেখা যায়, প্রথমে করছি 1 ইউনিট স্যাক্রিফাইস, তারপরে 2 ইউনিট, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এই স্যাক্রিফাইস যেটা এটা যত সময় যায় এটা খালি বাড়িয়ে যায়। কেটা লাগি বাড়ে? বিকজ রিসোর্সেস আর নট ইকুয়ালি এফিশিয়েন্ট ইন প্রোডাকশন অফ বোথ দ্য কমোডিটিস, দ্যাট ইজ বাটার অ্যান্ড গান। তারা যদি গান প্রোডাকশনে এফিশিয়েন্ট থাকে, বাটার প্রোডাকশনে এফিশিয়েন্ট নাই, আর বাটার প্রোডাকশনে যদি এফিশিয়েন্ট থাকে তারা গানস প্রোডাকশনে এফিশিয়েন্ট নাই। সো দিস ইজ হোয়াট মার্জিনাল অপরচুনিটি কস্ট রিপ্রেজেন্ট। আর প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হলো এইটা। যদি আমরা এই সবটা কম্বিনেশনস রে ড্র করে দিই একটা কার্ভের মধ্যে, মানে প্রথম কম্বিনেশন এটা, সেকেন্ড কম্বিনেশন এখানে পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে এরকম আরো বিভিন্ন কম্বিনেশন আছে, এরকম আমরা কম্বিনেশন পাইমু। আর যদি আমরা সবটি কম্বিনেশনস রে এরকম জয়েন করে দেই যেটা কার্ভ পাইমু, এটারে আমরা কি দেখো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে, এখানে মিডিলে আরো কম্বিনেশন আমরা পাইতে পারি। এই কার্ভের মধ্যে আরো ভেরিয়াস কম, এখানে থাকতে পারে, এখানে পয়েন্ট থাকতে পারে, এখানে থাকতে পারে। ঠিক আছে, এরকম ডিফারেন্ট পয়েন্টস আমরা পাইতে পারি এই কার্ভের মধ্যে। এই সবটা কম্বিনেশন মিলাইলে আমরা কিতা পাই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার। ঠিক আছে, সো আমরা কিতা কিতা বুঝলাম প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কিতা ডেফিনেশনস, তার অ্যাজাম্পশনস কিতা কিতা, এই অ্যাজাম্পশনস গুলোর ইমপ্লিকেশন কিতা এটা এখানে আমরা বুঝছি। প্রোডাকশন পসিবিলিটি শিডিউল কিতা আমরা বুঝছি, আর কার্ভ কিভাবে ড্র করা হয় এটা আমরা এখানে বুঝছি। নেক্সট হলো গিয়া যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মধ্যে আমরা জাস্ট এ মিনিট, মার্জিনাল অপরচুনিটি কস্ট কিতা এটা আমরা বুঝি। মার্জিনাল অপরচুনিটি কস্ট ইজ দ্য নাম্বার অফ ইউনিট স্যাক্রিফাইস টু প্রডিউস ওয়ান এডিশনাল ইউনিট অফ অ্যানাদার কমোডিটি। মনে রাখবে মার্জিনাল মিনস ওয়ান এডিশনাল চেঞ্জ। ঠিক আছে, ওয়ান ইউনিট চেঞ্জের করলে আমরা কি দেখো মার্জিনাল। সো আমরা একটা ইউনিট অফ বাটার বাড়াইতে গিয়া কয়টা ইউনিট অফ গান স্যাক্রিফাইস করতে লাগছে? একটা ইউনিট অফ বাটার বাড়াইতে গিয়া কতটা স্যাক্রিফাইস করতে লাগছে গানস। দিস ইজ হোয়াট মার্জিনাল অপরচুনিটি কস্ট রিপ্রেজেন্টস। ঠিক আছে, নেক্সট হলো কি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার। এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা মেইনলি দুইটা ক্যারেক্টারিস্টিক্স পাইমু। একটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভস স্লোপস ডাউনওয়ার্ড। ঠিক আছে, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কিটা হয় ডাউনওয়ার্ড স্লোপ থাকে, পিপিএফ স্লোপস ডাউনওয়ার্ড। আর দুই নম্বর হলো গিয়া প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার ইজ concave to origin। এক নম্বর হলো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার বা কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড, মানে এটা নিচের দিকে আয়। আরেকটা হলো গিয়া এটা কনকেভ। ঠিক আছে, এটা ডাউনওয়ার্ড কিতা লাগিয়া সিম্পল যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা ফ্রন্টায়ার ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ বিকজ to gain additional unit of a commodity we have to sacrifice। আমরা কিতা করতে লাগে? স্যাক্রিফাইস করতে লাগে। যখনই আমরা কোনো একটা জিনিস বাড়াইতে গিয়ে আরেকটা স্যাক্রিফাইস করতে লাগে, মানে হলো গিয়ে ইনভার্স রিলেশনশিপ। একটা বাড়াইতে গেলে আরেকটা কিতা করতে লাগে? কমাইতে লাগে। ঠিক আছে, একটা বাড়াইতে আরেকটা কমাইতে লাগে, যেটা আমরা এখানে দেখলাম যে বাটার বাড়াইতে গিয়ে আমরা গানস কিতা করতে লাগে? কমাইতে লাগে। এইরকম যদি আমরা কোনো রিলেশন দেখি যে একটা বাড়াইতে আরেকটা কমাইতে লাগে, then the curve drawn from these combinations will be a downward sloping।
ঠিক আছে, যেটা আমরা এখানের মধ্যে দেখলাম, যেটা ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে, এটা আপওয়ার্ড না, এরকম উপরের দিকে যান না, এটা কি তাও এটা নিচের দিকে আর, সো দিস ইজ নোন অ্যাজ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, ঠিক আছে। সো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার স্লোপস ডাউনওয়ার্ড, এটা তার ক্যারেক্টারিস্টিক্স আমরা পাইছি। নেক্সট হলো গিয়া প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার ইজ কনকেভ টু অরিজিন, কনকেভ এন্ড কনভেক্স, ঠিক আছে। কনকেভ কিতা, কনভেক্স কিতা, যদি একটা কার্ভ এইরকম দেখে এটা আমরা কিতা কই কনভেক্স, যদি এটা এইরকম দেখে এটা আমরা কিতা কই কনকেভ, আর যদি এটা এইরকম দেখে তো এটা কই স্ট্রেট লাইন, ঠিক আছে, ডাউনওয়ার্ড স্লোপিং। সো এইরকম তিনটা আমরা পাইতে পারি। এখন এটা কিতা লাগিয়া কনকেভ, আমরা শেপটা কিরকম এইরকম, এটা কনভেক্স না এখানে, ঠিক আছে। কনকেভ রিজন হলো গিয়া যে প্রথম হলো গিয়া আমরা এটা যেটা স্যাক্রিফাইস, যেটা এটা বেশি করতে লাগে, যখনই আমরা স্যাক্রিফাইসটা বেশি বেশি করতে লাগবো দেন দ্য স্লোপস ইজ এ কনকেভ টু দ্য অরিজিন। এটা স্লোপস গেলেই কনকেভ হচ্ছে যেহেতু আমরা স্যাক্রিফাইস যেটা এটা বেশি বেশি করতে লাগে। ইনক্রিজিং মার্জিনাল অপরচুনিটি কস্ট, এটা মেইন রিজন হলো গিয়া ইনক্রিজিং এমওসি, এমওসি যেটা এটা কি তাও দেখো 12,000, 1 2 3 4 এটা কি তাও 12,000, আমরা স্যাক্রিফাইস যেটা আছে এটা 12,000, যদি স্যাক্রিফাইসটা কনস্ট্যান্ট থাকতো, ফর এক্সাম্পল 1 1 1 1 1 1 এরকম যদি থাকতো কনস্ট্যান্ট, তখন আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যেটা এটা এইরকম পাইলাম না, স্ট্রেট লাইন, এটা কিতা পাইলাম না, একটা স্ট্রেট লাইন। যতটুকু আমরা স্যাক্রিফাইস যেটা এটা ইকুয়াল, একটা 1 কমাইলে আরেকটা 1 বাড়ে, একটা 1 কমাইলে আরেকটা 1 বাড়ে, ঠিক আছে, তখন আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কিরকম হইল না, একটা স্ট্রেট লাইন। যেহেতু আমরা স্যাক্রিফাইসটা কিতা খালি বাড়িয়া যায় 1 2 3 4, এর লেগে আমরা শেপটা কিতা হইছে কনভেক্স। এটা কনকেভ কোন সময় হইব, যদি স্যাক্রিফাইসটা দেখা যায় কমিয়া যায়, যেমন এখান থেকে এরকম হয় যদি 5 4 3 2 1 0, যদি এরকম হয় দেন এটা কিতা হইব, ইট উইল বি এ কনকেভ কার্ভ, ঠিক আছে, এটা কিতা হইব তখন একটা কনকেভ কার্ভ। মানে হলো কি আমরা স্যাক্রিফাইসটা কিতা কমিয়া যায়, প্রথম থেকে স্যাক্রিফাইসটা কমিয়া যায়, বাড়িয়ে যেতে সারিয়ে কিতা কমিয়া যায়, মানে একটা ইউনিট বাড়াইতে গেলে আমরা আরেকটা ইউনিট বাড়াইতে লাগে, এটা কমাইতে লাগে না, ঠিক আছে, তখনই আমরা কিতা করবো কার্ভটা এইরকম পাইব। তো যদি এই কোশ্চেনটা আনসার যদি এরকম কোশ্চেনটা যদি এরকম কেউ করে, হোয়াই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন, বা এটা কিতা লাগিয়া why it is concave to the origin, production possibility curve, why it is concave to the origin, it is concave to the origin because of increasing marginal opportunity cost। যেহেতু আমরা কিতা করতে লাগে one additional unit of butter gain করতে গেলে আমরা more and more units of guns sacrifice করতে লাগে, that is why the production possibility curve or production possibility frontier is concave to the origin, ঠিক আছে। সো এখানে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের লেকচার আজকে শেষ। নেক্সট আমরা পড়বো যে whether an economy can operate within whether it will operate within this boundary or outside the boundary or in between in the line of boundary, যে একটা ইকোনমিতে প্রোডাকশন পসিবিলিটি যেটা এটা কিটা বাউন্ডারির মধ্যে হইব না তার ভিতরে হইব না বাইরে হইব, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে ডিসকাস করব। সো থ্যাংক ইউ আজকের লাগিয়া।